আমি শ্রেতা আর এই হচ্ছে আমার চ্যানেল মিলি স্টেবল। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। এই মুহূর্তে কোথায় আছি বলুন দেখিনি? কোথায় আছি কোথায় আছি কোথায় আছি কোথায় আছি? সমুদ্রে আছি। আজকে আমরা সমুদ্র দেখতে এসেছি। এটা হচ্ছে উড়িষ্যার, আমরা যেখানে থাকি বালেশ্বর থেকে 26 কিলোমিটার দূরে সমুদ্র রয়েছে। বাইকেই এসেছি, এইমাত্র এসে পৌঁছেছি জাস্ট। তো চলুন আমার সাথে আজকে সমুদ্রটাকে আপনাদেরকে দেখাই। কতদিনের ইচ্ছা ছিল আমি একটু মিলি সমুদ্রে যাবো, কিন্তু তো বলতাম অনেকদিন ধরে চলো চলো চলো, যাক আজকে সুযোগ হয়ে গেছে, আজকে সমুদ্রটা এনজয় করি। চলুন আপনাদেরকে নিয়ে এই সমুদ্রের মধ্যে একটু আনন্দ করি, উপভোগ করি। আর পেছনেই ঝাউবন। চলুন। মিলু আর মিলুর পাপা দুজনে মিলে বালি ঘাঁটতে বসে গেছে। আনন্দের সাথে বালি ঘাঁটছে। আর বালির রংটা দেখুন, কাদা কাদা, কাদার যে রংটা হয় সেই রকম রং এসেছে। আসলে এখানের বালিটা একটু অন্যরকম, আর সমুদ্রটাও এখানের একটু অন্যরকম। যেমন পুরীর সমুদ্র প্রচণ্ডভাবে সেই লবণাক্ত হাওয়া আসে, আর আমরা যে যারা চশমা পরি একদম চশমাটা ঝাপসা হয়ে যায়। এখানে সেই রকম নয়, একদম মোটেও এরকম নয়। হাওয়াটা মনে হচ্ছে যেন মিষ্টি মিষ্টি হাওয়া, চশমা কিন্তু ঝাপসা হচ্ছে না। খুব ভালো একটা এখানকার ওয়েদারটা, খুবই ভালো। একটা মিষ্টি হাওয়া দিচ্ছে, এই চড়া রোদে বেশ হাওয়াটা ভালো লাগছে। আর আমি ভাবতে পারিনি এখানে এত সুন্দর একটা সমুদ্র পেয়ে যাব। আমরা যেখানে বালাশহরে থাকি সেখান থেকে এই জায়গাটা 26 কিলোমিটার। গুগল ম্যাপ ধরে আমরা অলিগলি রাস্তা ধরে এখানে এসেছি। এই অলিগলি রাস্তার জন্যই দূরত্বটা বেশি হয়ে গেছে। একদম গ্রামগঞ্জের ভেতর দিয়ে অলিগলি রাস্তা। আর দেখুন এখানে বেশ এখন 11টা, সাড়ে এগারোটার মতন বাজছে। এখন ঢেউ বেশ বাজছে, আর এর আওয়াজও বেশ সুন্দর আছে। মানুষজন অনেক আছে, এখানে চান করছে। এখানে অনেকগুলো বিচ রয়েছে পরপর, আলাদা আলাদা নাম। বাগদা বিচ, দুবলাগড়ি বিচ। আমাদের যেটা ভালো লাগলো, বাগদা বিচের ওই পশ্চিম দিকে একটা বাগদা বিচ বলে আছে, পূর্ব বাগদা বিচ, পশ্চিম বাগদা বিচ। এবার আপনারা ম্যাপ দেখে আসতে পারেন। পশ্চিম বাগদা বিচ ওইটা বেশ ভালো, ওখানে বসার জায়গাও রয়েছে। আর ওখানটাতে লোকজন কম, আর বিচটা একটু পরিষ্কার। পরিষ্কার বলতে যেখানে বেশি লোকজন হয় একটু নোংরা তো হয়েই যায়। তারপর আবার সামুদ্রিক নোংরা আছে, সেইগুলো সব রয়েছে, আচড়া কাচড়া এসে পড়ে, তো সেই সব রয়েছে। তার জন্য আর কি এইটা পশ্চিম বাগদা বিচ। এই জায়গাটা আমাদের ভালো লেগেছে বেশি। আর মিলি সে বেশি প্রথমে গেছে, একটু পায়ে জল লাগছিল, বেশ ভালোই লাগছিল। যখন তার জামাটা ভিজে গেছে তখন আর তার ভালো লাগেনি। সে ভাবছে কেন রে বাবা আমার জামা ভিজে যাচ্ছে। আসলে ও মানে সমুদ্রের যে আনন্দ নেওয়াটা সেটা এখনো শেখেনি। তো ও যেটা শিখেছে সেটাই নিয়ে আনন্দ করুক। আর পিকুর হাতে দেখুন একটা কি সুন্দর শাঁখ, বেশ ভালো লাগছে দেখুন শাঁখটা। এই দেখুন, বেশ ভালো জিনিস মিলু কি হয়েছে। করছো? তুমি বালি ঘাঁটছো? চলো বাবা বলছে এদিকে যেতে, চলো চলো বাবা বলছে এদিকে চলো যাই। চলো চলো বাবার দিকে চলো, বাবা এগোচ্ছে। বাবা কি ধরছে দেখি, দেখেছে দেখেছে, ছোট 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 ছোট। কি ধরেছে দেখ 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 দেখ। কি 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 কিসের ধরবো? বোতল লাগে, বোতল। বোতল ওই দিক থেকে বোতল আন। আমরা একটা সামুদ্রিক, আমি নয় পিকু একটা সামুদ্রিক কাঁকড়া ধরলো। সেটা আমরা কিছুক্ষণ আমাদের সাথে রেখেছিলাম, তারপরে যাওয়ার আগে এটাকে ছেড়ে দিয়েছিলাম, কারণ এটা নোনা জল ছাড়া বাঁচবে না। তো সেইটাই পিকু এতক্ষণ ধরে ধরছিল। ভালোই লাগলো একটা কাঁকড়া ধরে। দেখ, দেখতে পাচ্ছিস? গাছতলায় বসে আছি ঝাউ গাছের নিচে, আর একটুখানি চাউমিন বানিয়ে দুপুরের জন্য নিয়ে চলে এসেছিলাম। আমরা বেরোনোর সময় ভাত ডাল তরকারি ইত্যাদি খেয়ে বেরিয়েছি, আর এই দুপুরবেলা চাউমিনটা এই জন্যেই নিয়ে এলাম। এখন যদি খেতে যেতে হতো তাহলে এখানে রিসর্ট রয়েছে, এখন ওখানে যদি খেতে যেতাম তাহলে বিচটাকে ছেড়ে যেতে হতো। এখানে বিচের ধারে বসে বসেই খাবারটা খাচ্ছি, আর বেরোতে হলো না।
এখানে বসেই সমস্ত কিছু এনজয় করছি, বেশ ভালো লাগছে। আর উড়িষ্যাতে তো বলছি এখানে লোকজন কম, কোথাও খাবার পাওয়া যাবে কি না পাওয়া যাবে, যেহেতু মিলু বাচ্চা একজন সঙ্গে আছে, সেই জন্য খাবারটা একটুখানি সাথে করে আনাই ভালো সবার পক্ষে। ওই দেখুন দূরে দেখতে পাচ্ছেন একটা গাড়ি যাচ্ছে, এই দীঘার সমুদ্রে যে গাড়িগুলো চলে সেইগুলো এখানে একটা দেখা পাওয়া গেল। মিলু, শোনো না, সমুদ্র দেখেছো? ভালো লেগেছে সমুদ্র দেখে? আচ্ছা, সমুদ্রে কি আছে? জল আছে, বল। জল আছে, জলের ঢেউ, কাঁকড়া, বাবা যে ক্র্যাবটা ধরেছে। বলো, মুখে বলো, তুমি কি বোবা? দুপুরবেলা এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, পেট পুজো করে নিয়েছি, নিয়ে এবার একটু বসে আছি। বসার সুন্দর জায়গা আছে এখানে। আর এই যে ঝাউবন রয়েছে, ঝাউবনের নিচে বসে আছি। এখন প্রচন্ড রোদ তো, ওটা ওই গাছের ফল তো এখানটাতে বেশ। এখন তো প্রচন্ড রোদ, রোদে এবার বেরোনো যাচ্ছে না, বেরোলে একদম গা জ্বলে যাবে। এখন গাছের ছায়াতে বসে থাকি, রোদটা একটু পড়ুক, তারপরে আস্তে আস্তে আবার বিচের দিকে একটু যাবো, গিয়ে ঘুরে টুরে তারপর বাড়ি ফিরবো। আর পিকু এইদিকে রিল্যাক্স করছে, অনেকটা বাইক চালিয়ে এসেছে। আর দেখুন এখানে সমুদ্রটা এখান থেকে কত সুন্দর দেখাচ্ছে। আমরা এখানে বসে বসে সমুদ্র এনজয় করছি। খুব সুন্দর জায়গা একটা, অনেক সুন্দর, খুবই সুন্দর, সুন্দর জায়গা। এখানে এত কাছাকাছির মধ্যে পেয়ে যাবো ভাবতে পারি। বেশ ভালো জায়গা পেয়েছি। মিলু, তুমি কি করছো? এদিকে তাকাও একবার, আমার দিকে তাকাও মিলু। তুমি কি করছো? বালি কাটছো? আচ্ছা, তুমি তোমার মতন খেলো, ঠিক আছে। এখন প্রায় 3টে বাজতে যাচ্ছে, তো রোদটা একটু কমেছে। তো আমাদের অনেকক্ষণ ধরে ইচ্ছা হচ্ছিল এই নৌকাটাতে এসে বসবো। তো এবার আমরা নেমে এসেছি, এসে এবার নৌকাটাতে একটু বসছি, একটু ভিডিও টিডিও করবো, ফটো তুলবো, আর একটু বাদে এখান থেকে বেরিয়ে পড়বো। আর মিলুর বেশ ভালোই লাগছে নৌকাতে চেপে, ও নৌকা ছবিতেই দেখেছে। এর আগে পুরীতে গিয়েও এরকম নৌকাতে চেপে এরকম বসেছিল, বা বোটে চেপে চিল্কা লেকে অনেক ঘুরেছে, কিন্তু এখন একটু বোধ বুদ্ধিটা হয়েছে তো, তাই ওটা এনজয় করছে নৌকায় চেপে। তা আমি এখানে এই যে জল না, ভাটার টানে তো জল নেমে গেছে এখন, তো এই জায়গাটাতে পুরো যত সিতুয়ের খোল, শামুক ইত্যাদি পড়ে আছে। তো সব মানুষ না এখন এই খোলগুলোকে কুড়োচ্ছে। তা আমিও এখন না বাচ্চা হয়ে গেছি, সাগর পাড়ে এলে একটু মনটা মাতাল মাতাল হয়ে যায়, পাগলামি বেড়ে যায়। তো আমি এত বুড়ো বয়সেও বাচ্চা হয়ে গেলাম, সেই সিতুয়ের খোলগুলোকে কুড়োচ্ছি। ছোটবেলায় যেমন সমুদ্রে গেলে করতাম, ছোটবেলায় বলতে আমি যখন ক্লাস 11-এ পড়ি, তখন প্রথমবার সমুদ্র দেখেছিলাম। আমি প্রথমবার সমুদ্র দেখে সমুদ্রের প্রেমে পড়ে গিয়েছিলাম। আর আমার সমুদ্র বরাবরই ভালো লাগে। তবে এই একদিন এসছি, এটাই ভালো। আমি তো পাহাড়ে মানুষ হয়েছি, তাই সমুদ্র আমার খুব পছন্দ। আর পিকুর হচ্ছে সমুদ্রের কাছে এসে তার বাড়ি, সে অনেকবার সমুদ্র দেখেছে, তাই তার পাহাড় পছন্দ। আমাদের পছন্দটা সম্পূর্ণ বিপরীত। তো দুটো সম্পূর্ণ বিপরীত পছন্দ করা চরিত্রের মানুষ একসাথে রয়েছে এখন। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমরা আর একটু বাদে বেরিয়ে পড়বো। এখন একটু ওই শামুক পড়েছিল, সেই চিতুয়ের খোলগুলো পড়েছিল, সেইগুলো সব বেশ ভালো লাগছে। এই কটা কালেক্ট করেছি, আরো অনেক পড়ে আছে, অনেক অনেক চারিদিকে পড়ে আছে। তো আস্তে আস্তে এগুলো করতে করতে আমরা আবার বেরিয়ে যাব আমাদের গন্তব্যে, মানে আমাদের যেখানে থাকি সেখানে ফিরে যাব। মিলু ওই পারে ওখানে দাঁড়িয়ে আছে। তো আজকে এই সমুদ্রে আসার, আমাদের সমুদ্র দর্শনের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলকে, মিলিস টেবিলকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুকে যদি আপনারা আমার পেজটাকে দেখে থাকেন, তবে অবশ্যই একটা ফলো করে দেবেন। দেখা হবে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন, পাশে থাকবেন।